দর্শক 17 বছর পর কারামুক্তি পেতে যাচ্ছেন বাবর। সেই বাবরকে ঘিরে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে এখানে উচ্ছ্বসিত জনতা তারা আসলে এই মুহূর্তে অপেক্ষা করছেন। তিনি কিছুক্ষণের মধ্যেই এই কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে বের হবেন এমনটি কিন্তু আসলে জানানো হয়েছে। এর মধ্যেই আসলে আমরা দেখতে পেয়েছি যে ঠিক সকাল থেকে অর্থাৎ ভোরের আলো ফোটার সাথে সাথেই বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এবং নেত্রকোনার যে সাধারণ মানুষ আছেন এবং তাদের যে নেতাকর্মীরা আছেন তারা কিন্তু এখানে এসে জড়ো হতে শুরু করেছেন। এরপরেই আসলে আমরা একে একে দেখেছি যে বিএনপির যে কেন্দ্রীয় নেতারা রয়েছেন, মির্জা ফখরুল, ইশরাক হোসেন থেকে শুরু করে অন্যান্য নেতাকর্মীরা যারা আছেন আমরা দেখেছি তারা একে একে গাড়ি বহরে ঢুকেছেন এবং এর পাশাপাশি তার পরিবার অর্থাৎ যেই গাড়িটিতে আসলে বাবরকে আসলে নিয়ে যাওয়া হবে এবং এই কেন্দ্রীয় কারাগার থেকে কিছুক্ষণের মধ্যেই ছাড়া হবে, সেই গাড়িটি কিন্তু এই মুহূর্তে ঢুকছে। সেই গাড়িটি আসলে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই গাড়িতে করেই আসলে তাকে আসলে ফুলের শুভেচ্ছা দিয়ে এই যে উচ্ছ্বসিত জনতা অর্থাৎ এই দেখতে পাচ্ছেন যে কারাগার গেট, কেরানীগঞ্জ কারাগার গেট কিন্তু এখন একটি জনসমুদ্র পরিণত হয়েছে। অসংখ্য মানুষ, অসংখ্য নেতাকর্মীরা এখানে এসেছেন। তারা শুধু ঠিক সকাল 6টা থেকে এখানে দাঁড়িয়ে আছেন, কেউ ভোর 4টা থেকে দাঁড়িয়ে আছেন। বাবর ভাইয়ের জন্য আমরা এই সাধারণ মানুষ, বাবর ভাইয়ের বাটি বাংলার কৃতি সন্তান, বাবর ভাই ভালো মানুষ, বাবর ভাইকে দেখার জন্য আমরা নেত্রকোনা ডিস্ট্রিক্ট সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আমরা এখানে জড়ো হয়েছি বাবর ভাইয়ের অপেক্ষায়। কাজেই বাবর ভাই কখন আসবে, বাবর ভাইয়ের প্রতীক্ষায় আমরা এখানে দাঁড়িয়ে আছি। তাই বাবর ভাইকে আমরা দেখতে চাই, তাড়াতাড়ি করে বাবর ভাই মুক্তি দিয়ে আমাদের এই জনসাধারণের সামনে হাজির হয়ে আমাদের মনের আশা পূরণ করুক, আমরা এই প্রত্যাশায় এখানে উপস্থিত আছি। ভাই দর্শক, আমরা যদি আপনাদের জানাতে চাই যে এই বাবরের যে গাড়িটি রয়েছে, যে গাড়ি বহর, সেই গাড়িটি কিন্তু এখন কারাগার গেটে ঢোকানো হচ্ছে এবং এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে মানুষের যে সমাগম রয়েছেন এটি কিন্তু আসলে চোখে পড়ার মতো। অর্থাৎ এখানে কিন্তু কয়েক হাজার মানুষের সমাগম হয়েছে, কয়েক লাখ মানুষ এখানে আসবেন এবং এর পাশাপাশি আমরা যদি আপনাদের জানানোর চেষ্টা করি যে এই যে বাবর আসলে দীর্ঘ 17 বছর পর তিনি আসলে এই কারাগার থেকে মুক্তি পাবেন। সেই মুক্তিকে ঘিরে এই যে সাধারণ মানুষ যারা আসলে এত উচ্ছ্বসিত আনন্দিত এক মুহূর্ত দেখার জন্য প্রিয় নেতাকে অর্থাৎ তাদের যে নেত্রকোনাবাসী আছেন, এখানে বিভিন্ন গ্রামের মানুষ আছেন, তারা শুধু এক মুহূর্ত দেখার জন্য এখানে দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করছেন এমনটি কিন্তু আসলে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম। সরাসরি যুক্ত আছে এই মুহূর্তে ঢাকা পোস্টে এবং আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম আমরা কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে আছি এই মুহূর্তে, অর্থাৎ কিছুক্ষণের মধ্যে, অর্থাৎ আর বেশি সময় নেই। মাহেন্দ্রক্ষণ মুহূর্ত, এই মুহূর্তটি আপনাদের সাথে যুক্ত হয়েছি। যে যেখান থেকে লাইভটি দেখছেন অবশ্যই লাইভটি শেয়ার করবেন এবং এই গাড়িটি, যে গাড়িটি দেখছেন সেই গাড়িতেই আসলে এই মুহূর্তে গাড়িটি আসলে ভিতরে ঢুকানো হচ্ছে এবং কারাগারের যে আনুষ্ঠানিক কথা সেটি আসলে শেষ হয়েছে ইতিমধ্যে এবং কিছুক্ষণের মধ্যেই তারা আসলে বাবরকে বের করবেন এবং এরপরে আসলে এই যে মানুষ উচ্ছ্বসিত যারা মানুষ আছেন তারা আসলে এক নজরকে বাবরকে দেখার জন্য দীর্ঘক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন এমনটি কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি। এবং এর পাশাপাশি আমরা যদি বলি যে কারাগার গেটে আজ প্রায় কয়েক লক্ষ মানুষের যে জনসমুদ্র হয়েছে, এই জনসমুদ্র ঘিরে কিন্তু আসলে অন্যান্য যে কারা বন্দীরা যারা আছেন তাদের আসলে স্বজনদের দেখতে যেমন একটু সমস্যা হয়েছে, অন্যদিকে আসলে এখানে অতিরিক্ত কারা পুলিশ গেটে মোতায়েন করা হয়েছে এবং এর পাশাপাশি আমরা এখানে গেটের বাইরে আসলে দেখতে পেয়েছি অসংখ্য পুলিশ এখানে আছেন এবং কোনোভাবেই আসলে এই যে উচ্ছ্বসিত নেতাকর্মীরা, সাধারণ মানুষ যারা ঠিক নেত্রকোনা থেকে এসেছেন, অনেকেই গতকাল রাতে রওনা দিয়েছেন, অনেকেই বিকেলে রওনা দিয়েছেন এবং তারা ঠিক ভোরের আলো ফোটার সাথে সাথে অনেকেই ভোরে এসে পৌঁছেছেন। তারা আসলে যেটি বলছেন যে দীর্ঘ 17 বছর পর অর্থাৎ তারা ঈদের দিন পেয়েছেন এবং তারা বলছেন যে আসলে বাবরকে পেয়ে তারা
খুবই আনন্দিত উচ্ছ্বসিত। তারা এই দিনটির অপেক্ষাই করছিলেন, কবে আসলে এই দিনটি আসবে, কবে তিনি মুক্তি পাবেন এবং কবে তাদের সাথে আবার দেখা হবে, এমনটি কিন্তু আসলে বলছিলেন। আমরা যদি বলি আপনাদের যে তাদের পরিবার কিন্তু এই পিছনের গাড়িতে রয়েছে এবং এর পাশাপাশি কেন্দ্রীয় নেতারা যারা আছেন তারাও কিন্তু কয়েকজন ঢুকে পড়েছেন এবং বাকি যে নেতাকর্মীরা আছে, কেন্দ্রীয় নেতাকর্মীরা তারা কিন্তু এই মুহূর্তে আসলে ঢোকার চেষ্টা করছেন। এই মুহূর্তে আসলে আমরা যদি আপনাদের দেখাই যে এই যে জনসমুদ্র, সেই জনসমুদ্রকে সামাল দিতে এই মুহূর্তে কারা কর্তৃপক্ষ তাদের পুলিশের যে হুইসেল রয়েছে, বাঁশি দিয়ে আসলে সতর্ক করে আসলে এই জায়গাটি অর্থাৎ গাড়ি ঢুকানোর চেষ্টা করছেন কারাগারের ভিতরে। এবং এর পাশাপাশি আমরা এই গাড়িটি দেখছেন, এই গাড়িতে করেই কিছুক্ষণের মধ্যেই বাবরকে মুক্ত করে আসলে গাড়ি বহরে আসলে নিয়ে যাওয়া হবে। বাবর প্রথমে যাবেন জিয়ার মাজার জিয়ারত করতে, এরপরে আসলে গুলশানে যে চেয়ারপারসনের কার্যালয় আছে সেখানে যাবেন। এরপরে আসলে সেই আনুষ্ঠানিকতাগুলো শেষ করে তিনি আসলে নেত্রকোনার দিকে রওনা দিবেন, এমনটি কিন্তু আসলে জানানো হয়েছে। এবং এর পাশাপাশি আমরা যদি আপনাদের বলি যে তার ব্যক্তিগত সহকারী এবং তার পরিবারের সদস্যরা এখানে এসেছেন, তাকে আসলে দীর্ঘ 17 বছর পর দেখতে পাবেন, সেটি যেমন একটি আবেগ আপ্লুতের বিষয়। এর পাশাপাশি এই যে সাধারণ মানুষ যারা আসলে নেত্রকোনা থেকে ভালোবাসার টানে এসেছেন এবং মাটি ও মানুষের নেতা যাকে বলছেন, তাকে এক নজর দেখার জন্য তাদের যে এই দেখতে পাচ্ছেন যে ভিড়, যে জ্যাম, অর্থাৎ এখানে তিল ধরানোর ঠাঁই নেই এবং কোনো জায়গা অংশ ফাঁকা নেই, এমনটি কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি। এবং আমরা যদি আপনাদের দেখানোর চেষ্টা করি যে এই গাড়িটি, অর্থাৎ যে গাড়িটিতে আসলে বাবরকে নিয়ে বের হবেন, সেই গাড়িটি কিন্তু আসলে কোনোভাবেই ঢোকাতে পাচ্ছেন না। দীর্ঘ আধা ঘন্টা ধরে আসলে এই গাড়িটি ঢোকানোর জন্য চেষ্টা করছেন কারা কর্তৃপক্ষ, কিন্তু কোনোভাবে আসলে এই গাড়িগুলো আসলে ঢোকাতে পাচ্ছেন না। এই উচ্ছ্বসিত জনতা যারা আছেন তারা কিন্তু আসলে আমরা যদি বলি যে এই মুহূর্তে অপেক্ষা করছেন। সবার হাতেই আমরা দেখতে পাচ্ছি পতাকা রয়েছে, কারো হাতে ফুল রয়েছে, আর তারা এক নজর এই বাবরকে দেখার জন্যই তাদের আজ এই যে আসলে আয়োজন। আমরা যদি বলি, আমরা তাদের সঙ্গে কথা বলেছিলাম, তাদের আসলে আসতেও কিছুটা কষ্ট হয়েছিল, তবে এই কষ্ট তাদের কাছে কিছু নয়, কারণ তারা বলছেন যে দীর্ঘদিন পর তাদের মাটি ও মানুষের নেতাকে দেখবেন, তারা তাদের প্রাণ ফিরে পাবেন, এমনটি কিন্তু আসলে বলছিলেন। এবং অনেকে বলছিলেন যে আসলে তাকে আজ মুক্ত করে নিয়ে তাদের এলাকায় নিয়ে যাওয়ার পর তাদের যে আনুষ্ঠানিকতা আছে সেই আনুষ্ঠানিকতা শেষে আবারও তাকে নির্বাচনে বিজয়ী করে আবারও একটি মন্ত্রিসভায় দেখবেন, এমনটিও কিন্তু আসলে প্রত্যাশা করছেন। এবং এর পাশাপাশি আমরা যদি আপনাদের জানাতে চাই যে এই মুহূর্তে সর্বশেষ পরিস্থিতি যদি দেখানোর চেষ্টা করি, যে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে টান টান উত্তেজনায় মধ্য দিয়ে সবাই আবেগ আপ্লুত, সবার চোখে মুখে হাসি ফুটে উঠেছে, এমনটি কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি। এবং এই মুহূর্তে আসলে কোনোভাবে আসলে এত মানুষের সমাগম হয়েছে যে এখানে কোনো তিল ধরানোর ঠাঁই নেই। সকলে আসলে এই কারাগার গেটে দাঁড়িয়ে আছেন, কোনোভাবে এখান থেকে সরবেন না। এক নজর বাবরের মুখটা দেখার জন্যই আসলে এই মানুষগুলো এখানে অপেক্ষা করছেন। সরাসরি আপনাদের সাথে যুক্ত আছি, যে যেখান থেকে লাইভটি দেখছেন লাইভটি শেয়ার করে। নিজস্ব লোক না, সব নিজস্ব লোক থেকে তো দর্শক, আপনাদের কিন্তু এই যে বর্তমান কেরানীগঞ্জ কারাগার গেটের সামনের চিত্র কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম। কোনোভাবেই এই জনসমুদ্র ঠেলে সেই গাড়ি ভিতরে প্রবেশ করা সম্ভব হচ্ছে না। এর পাশাপাশি যে কেন্দ্রীয় নেতাগুলো আছেন তারাও কিন্তু গাড়ির পিছনে আছেন, এবং এর পাশাপাশি এই সামনের গাড়িটির পরের গাড়িতেই তার পরিবারের সদস্যরা এসেছেন।
এবং এই উৎসব মুখর পরিবেশে তারা আনন্দ উৎসব করে নিয়ে যেতে চান। আমরা শুরুতেই দেখেছি তারা ঢাক ঢোল নিয়ে এসেছেন, অনেকেই যে পিকআপে এসেছেন এবং ছোট ট্রাকগুলোতে এসেছেন, তারা সাউন্ড সিস্টেম নিয়ে এসেছেন। সব মিলে বলতে গেলে আনন্দমুখর পরিবেশে মাহিন্দ্রক্ষণ মুহূর্তের অপেক্ষা করছেন এই নেত্রকোনাবাসী এবং বিএনপির অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা। এবং আমরা যদি আপনাদের বলে রাখি যে কারা কর্তৃপক্ষ থেকে বলা হয়েছে কিছুক্ষণের মধ্যেই তাকে ছাড়া হবে, অর্থাৎ সময় যেহেতু 2টা দেওয়া হয়েছে, এর আগেও আসলে বের হতে পারেন এবং পরেও বের হতে পারেন, তবে কিছুক্ষণের মধ্যেই বের হবেন এমনটি কিন্তু আসলে বোঝা যাচ্ছে। কারণ এই মুহূর্তে আমরা যদি বলি যে গেটের কাছে যেহেতু সবাই দাঁড়িয়ে গিয়েছে এবং সকলের হাতেই আমরা দেখতে পাচ্ছি ফুলের মালা, সেহেতু আসলে কিছুক্ষণের মধ্যেই অথবা বেরিয়ে আসবেন বাবর এবং এক নজর বাবরের মুখ দেখবেন, এমনটাই কিন্তু আসলে প্রত্যাশা করছেন। আমরা এখন একটু বর্তমান পরিস্থিতি এবং চিত্র আপনাদের দেখানোর চেষ্টা করি। আমরা একটু কথা বলার চেষ্টা করি। এখানে তো এত ভিড়, আপনি আসলে কতক্ষণ ধরে এখানে অপেক্ষা করছেন? হ্যাঁ, কতক্ষণ কেন সারা না? কতক্ষণ ধরে অপেক্ষা করছেন? 1 ঘন্টা। কতক্ষণ ধরে অপেক্ষা করছেন? এই গাড়িটা 1 ঘন্টা ধরে অপেক্ষা করছে। আপনি কতক্ষণ ধরে অপেক্ষা করছেন? আমি রাতে 4টা থেকে। এতক্ষণ ধরে আসলে অপেক্ষা করার কারণ কি? এত ভালোবাসার টান একটু যদি বলেন। আসলে এতক্ষণ ধরে অপেক্ষা করার কারণটা কি? আমার লুৎফুজ্জামান বাবর ভাই, উনি একজন আমার এই বাংলাদেশের একটা গৌরব, নেত্রকোনার গৌরব, মদনের গৌরব। এই জন্য ওনাকে দেখার জন্য জাস্ট এখানে যারা অপেক্ষা করতেছে, জাস্ট এক মুহূর্ত দুই চোখে দেখার জন্য ওনার জন্য অপেক্ষা করতেছে। এটার সামনে তো অনেক ভিড়, আসলে এখানে এতক্ষণ ধরে অপেক্ষা করছেন? জি, আমরা অনেকক্ষণ যাবত খুব অপেক্ষা করছি এখানে আমাদের আসলে লুৎফুজ্জামান বাবর সাহেব আজকে প্রায় এই স্বৈরাচারী হাসিনার ক্রুশানলে পড়ে বাংলাদেশের একমাত্র নেতা লুৎফুজ্জামান বাবর, আমাদের নেত্রকোনার গৌরব। উনি 17 বছর জেল খাটার পরে আজকে যাই হোক আল্লাহর রহমতে উনি ছাড়া পাচ্ছেন, সেই আনন্দে আমরা আজকে কষ্ট করতেও রাজি হয়েছি, যে কারণে আমরা এখানে অপেক্ষা করছি ওনার মুক্তির জন্য, আমরা ওনাকে শুভেচ্ছা জানানোর জন্য। এখানে কত হাজার মানুষ, কত লাখ মানুষ এখানে থাকতে পারে বলে ধারণা করছেন? এখানে ধারণা করছি লাখেরও উপর মানুষ এখানে অপেক্ষা করছে ওনাকে সম্ভাষণ জানানোর জন্য। ধন্যবাদ। দর্শক, আমরা যেটি আসলে আপনাদের জানানোর চেষ্টা করছিলাম যে এখানে প্রায় লাখ মতো মানুষ, এখানে কয়েক লাখ মানুষ এখানে অপেক্ষা করছেন এবং এর পাশাপাশি পুরো রাস্তা জুড়ে এখানে অসংখ্য বাস, ট্রাক, মিনি বাস, পিকআপ রয়েছে এবং সেগুলোতেও আসলে অসংখ্য মানুষ রয়েছে। বলা চলে যে নেত্রকোনা থেকেই প্রায় কয়েক হাজার মানুষ এসেছেন এক নজর দেখতে এবং এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে এই গাড়িটি, অর্থাৎ যে গাড়িতে করে আসলে লুৎফুজ্জামান বাবরকে আসলে বের করা হবে কিছুক্ষণের মধ্যেই, অর্থাৎ আর কিন্তু বেশি সময় নেই, অর্থাৎ খুব শীঘ্রই তাকে বের করা হবে। সেহেতু এই গাড়িতে করে আসলে বের করা হবে। তবে এই গাড়িটি আসলে ঢোকানোর চেষ্টা করছেন, কোনোভাবে আসলে এই গাড়িটি আসলে ভেতরে প্রবেশ করতে পারছেন না। আসলে যে উৎসুক মানুষ রয়েছে তারা কিন্তু আসলে দেখছেন যে এই বাবরকে দেখার জন্য জনসমুদ্রে পরিণত হয়েছে, এমনটি কিন্তু আসলে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম।
এবং আমরা যদি একটু এই যে কারাগার রয়েছে, কারাগারের ভিতরের পরিস্থিতি আপনাদের দেখানোর চেষ্টা করি যে আজ কিন্তু এখানে বেশ কিছু পুলিশ মোতায়েন করা হয়েছে, যেহেতু এখানে ধীরে ধীরে অর্থাৎ বেলা বাড়ার সাথে সাথে যেহেতু এই কেন্দ্রীয় কারাগার গেট, কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার গেট, সেটি আসলে জনসমুদ্রে পরিণত হয়েছে। শুধু আসলে এতগুলো মানুষকে সামাল দিতে এই যে আসলে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, তারা যাতে আনন্দ উৎসব করতে গিয়ে এবং আজকের এই আনন্দ মুহূর্তে তারা যেন এই বাবরকে সুন্দরভাবে বের করে তারা আনন্দ উল্লাস করতে পারে, সেক্ষেত্রে আসলে এখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে, এমনটি কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি। এবং আসলে সকলে অপেক্ষা করছেন এখানে যে আসলে কখন বের হবেন, কখন তাকে আসলে এক নজর দেখবেন। দীর্ঘ 17 বছর ধরে তিনি আসলে দুটি মামলায় কারাগারে ছিলেন, একটি হলো 10 ট্রাক অস্ত্র মামলা এবং অন্যটি হলো গ্রেনেড হামলা মামলায়, কিন্তু তিনি একটিতে যাবজ্জীবন কারাদণ্ড এবং অন্যটিতে আসলে মৃত্যুদণ্ড পান। পরবর্তীতে আসলে 5ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের পরেই তার এই আপিল করা হয়, সেই আপিলের পরিপ্রেক্ষিতে তাকে কিন্তু আজ মুক্তি করা হচ্ছে। সেই মুক্তি ঘিরেই মানুষের মাঝে যে উত্তেজনা, যে আনন্দ, তা কিন্তু আসলে চোখে পড়ার মতো। এখানে আমরা শুধু নেত্রকোনাবাসী যদি হিসাব করি তাহলে কয়েক হাজার অর্থাৎ 50,000-এর মতো মানুষ রয়েছেন যারা নেত্রকোনা থেকে এসেছেন, নেত্রকোনার বিভিন্ন জায়গা থেকে এসেছেন। বাবরের নামে বিভিন্ন সংগঠন রয়েছে, এছাড়াও যে তাদের বিএনপির অঙ্গ সংগঠনের বিভিন্ন জেলা উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা রয়েছেন, তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা রয়েছেন, এছাড়াও নেতাকর্মী বাদে সাধারণ যে মানুষ যারা আসলে গ্রামের মানুষ আছেন তারাও কিন্তু এখানে দেখতে এসেছেন। আমরা বেশ কয়েকজনের সঙ্গে কথা বলেছি, তারা বলেছেন যে তিনি আসলে আমরা প্রায় 15 বছর যার বয়স, আমরা তার সঙ্গেও কথা বলেছি, 15 বছর বালক, তিনিও আসলে বলেছেন যে আমার বয়স 15 বছর, আমি আসলে তাকে কখনো দেখিনি, তবে তার মানুষের মুখে তার ভালোবাসা শুনে তিনি আসলে তাকে দেখতে এসেছেন, এমনটি কিন্তু আসলে বলেছেন। অর্থাৎ এতেই আসলে বোঝা যায় যে আসলে বাবরের জনপ্রিয়তা এবং বাবরের প্রতি মানুষের ভালোবাসা তা কিন্তু স্পষ্টভাবে ফুটে উঠেছে, এমনটি কিন্তু আসলে আমরা দেখেছি। এবং এর পাশাপাশি আমরা বেশ কিছু নারী নেত্রীর সঙ্গে কথা বলেছি এবং বেশ কিছু বৃদ্ধ মহিলা যারা এসেছেন তারা বলছেন যে আসলে আমরা এক নজর বাবরকে দেখার জন্য এসেছি এবং আজ তাদের আসলে ঈদের দিন, অর্থাৎ ঈদের দিনে যারা যে আনন্দ করেন সেই আনন্দ থেকেও বেশি আনন্দিত তারা যে আজ বাবর মুক্তি পাবেন, এক নজর দেখবেন এবং তাকে নিয়ে আবার নেত্রকোনায় যাবেন। পরবর্তীতে আবার তাকে আসলে পরবর্তী যে নির্বাচন রয়েছে সেই নির্বাচনে আবার তাকে নির্বাচনে দাঁড়িয়ে কোনো একটি মন্ত্রী পদে আবারও তাকে দেখতে চান। এবং সর্বশেষ আমরা যদি এই কেন্দ্র কারাগারের পরিস্থিতি বলি যে দীর্ঘ সময় ধরে অর্থাৎ 1 ঘন্টা হতে চললো এখন পর্যন্ত বাবরকে নিতে আসা গাড়ি সেটি কিন্তু জনসমুদ্রের জ্যামে কিন্তু এখন পর্যন্ত আসলে ঢুকতে পারেনি, সেটি এখনো কেন্দ্রীয় কারাগারের গেটের সামনে অবস্থান করছেন এবং এখানে অসংখ্য গণমাধ্যম কর্মীরা আছেন এবং সাধারণ মানুষ আছেন। আমরা কিছু কথা বলতে চাই। ভাই, কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন? সকাল 8টা থেকে 6 ঘন্টা। 6 ঘন্টা ধরে আসলে এত কষ্ট করে দাঁড়িয়ে থাকার কারণ কি? কারণ বাবরকে অনেক ভালোবাসি তাকে। আপনার কাছে জানতে চাই কত ঘন্টা ধরে দাঁড়িয়ে আছেন? আমরা 6 ঘন্টা যাবত দাঁড়িয়ে রয়েছি। কত ঘন্টা ধরে দাঁড়িয়ে থাকার কারণ? বাবর ভাইয়ের ভালোবাসি বলে যাই, বাবর ভাইকে আমরা পছন্দ করে ভালোবাসি, তাই জন্য আমরা 6 ঘন্টা যাবত দাঁড়িয়ে রয়েছি। কত বছর ধরে দেখেননি তাকে? 17 বছর ধরে আমরা দেখি নাই। 17 বছর 7 মাস ধরে বাবর বাইরে দিয়ে নেই, এই জন্য এখানে অপেক্ষায় আছেন। 6 থেকে 7 ঘন্টা। সকালে কখন এসেছেন? সকাল 3:30 আমরা এদিকে এসেছি, সকাল 3:30 ভোর রাত্রে 3:30 করছি। দর্শক, আমরা কিন্তু আসলে কথা বলছি এখানে স্থানীয় যারা মানুষ আছেন, অর্থাৎ নেত্রকোনার যারা স্থানীয় মানুষ আছেন তারা কিন্তু এখানে প্রায় বলা চলে যে মধ্যরাত অর্থাৎ রাত 3টার দিকেই তারা এখানে এসে পৌঁছেছেন এবং তারা গাড়িতেই আসলে রাত্রি যাপন করেছেন। সর্বশেষ তারা দীর্ঘ 8 ঘন্টা ধরে এখানে দাঁড়িয়ে আছেন শুধু একটি নজর দেখার জন্য। আপনি কোথা থেকে?
টাঙ্গাইল থেকে এসেছি দেখার জন্য ওনার সঙ্গে আমি 3 বছর ছিলাম একসাথে। আমি গত মাসে দর্শক আমরা একটু কথা বলবো বাবরের সঙ্গে। আসসালামু আলাইকুম, আমি আলমগীর বলছি। আমি আলমগীর, গোপালপুর, টাঙ্গাইল। আমি স্যারের সঙ্গে 3 বছর ছিলাম একসাথে। আমি গত মাসে 19 তারিখে রিলিজ হয়েছি। বাবরের সাথে আপনার সময়টি কেমন কেটেছে? আমার দুইজনের সময় বলা চলে যে সময়টুকু পেয়েছি আমরা দুইজনই সবসময় কথা বলেছি ওনার সঙ্গে। উনি সময়টুকু কেমন কাটিয়েছে সেটা বলেন। জি, ওনার সঙ্গে আপনার সময়টি কেমন কেটেছে? ওনার তো ওনার উপর সন্তুষ্ট কি উনি যে গুণী মানুষ এতে কি আপনি না, এটাই আমি সন্তুষ্ট। শুধু তাই নয়, নাহলে আমি সে টাঙ্গাইল গোপালপুর থেকে টাঙ্গাইল থেকে এসেছেন? জি জি এসেছেন এখানে? জি, ওনার সঙ্গে সাক্ষাৎ করছেন এবং উনি বলছেন যে আমার যেদিন রিলিজ হবে অবশ্যই আপনি থাকবেন। তা আমি সেই জন্য ওনার সঙ্গে বিশেষ করে সাক্ষাৎ করার জন্য এসেছি। জেলখানায় কিভাবে সময়গুলো পার করতেন? সেটা স্বৈরাচার সরকারের যে নির্মম অবস্থা, সেই অবস্থা বর্ণনা করার মতো নয়। এমন অবস্থার মধ্যে আমরা জীবনযাপন করেছি। একসাথে আসলে আপনি কি মামলায় গিয়েছিলেন জেলের ভিতরে? জি, আমি রাজনৈতিক মামলায় ছিলাম। আমরা একটু কথা বলবো। আসলে কতক্ষণ ধরে এখানে অপেক্ষা করছেন? আমি তো প্রায় 3 ঘন্টার উপরে। কোথা থেকে এসেছেন? মানিকগঞ্জ। আসলে এখানে 3 ঘন্টা ধরে এত জ্যামের মধ্যে আসলে অপেক্ষা করার কারণটা কি? আসলে ভাই আমরা 17 বছর যদি অপেক্ষা করা পারি, আমরা কি এখন অপেক্ষা করতে পারবো না এই জ্যামের মধ্যে? এখন তো স্পিডে দাঁড়ায় আছি ভাই, রক্তের স্পিডে আমরা এখানে দাঁড়ায় আছি নেতাকে দেখবো। এই একটা স্পিডে সমস্ত মানুষ দাঁড়ায় আছে, শুধু আমি না। এখানে দেখতেছেন আপনি নিজেও ধাক্কা খাইতেছেন, যে কত ধাক্কা ধাক্কির মধ্যে আপনি স্রোতের মধ্যে দাঁড়ায় আছেন। বুঝতে হবে আপনাকে, এটা আসলে ভালোবাসার স্রোত, এটা রক্তের স্পিড বাড়ায় দিচ্ছে মানুষকে এখানে আসার জন্য। কত লাখ মানুষ এখানে আছে বলে আপনার ধারণা হচ্ছে? লক্ষাধিক মানুষ আছে এখানে, লক্ষাধিক মানুষ আছে। আসসালামু আলাইকুম, ধন্যবাদ ভাই আপনি আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আমি ভোর 4টা থেকে এখানে আসছি। ভোর 4টা থেকে এসে আমি দাঁড়িয়ে আছি বাবর ভাইকে এক নজর দেখার জন্য। এবং বাংলাদেশের জনগণ দেখতেছে যে বাবর ভাইয়ের প্রেমিক, বাবর ভাই যে কতটুকু ভালো লোক ছিল। বাংলার মানুষ জানুক, ফ্যাসিস্ট সরকার অন্যায়ভাবে বাবর ভাইকে জেলখানায় বন্দী করে রেখেছে। আমাদের কলিজা ফেটে যা, আমাদেরকে আজকে ঈদের উৎসব মনে হচ্ছে। বাবর ভাই বের হবে, বাবর ভাইকে নিয়ে আমাদের এলাকায় যাব। আমাদের গ্রামের মহিলারা, মেয়েরা রাস্তায় দাঁড়িয়ে আছে, 5-6 কিলো পর্যন্ত একাধারে দাঁড়িয়ে আছে ওনাকে দেখার জন্য। ধন্যবাদ। দর্শক, আমরা এখানে বেশ কয়েকজন মানুষের সঙ্গে আমরা কথা বলেছি। তারা বলছেন যে কেউ 3 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছেন, কেউ 8 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছেন। এবং এর পাশাপাশি আমরা একজনকে পেয়েছি যিনি আসলে বাবরের সঙ্গে একসঙ্গেই একই কারাগারে ছিলেন এবং তার সঙ্গে আসলে তিনি আসলে কিছুদিন আগেই মুক্তি পেয়েছেন। এবং বাবরের সঙ্গে যেটি কথা হয়েছিল লাস্ট, যে তার যেদিন মুক্তি হবে সেদিন আসলে তিনি যাতে সেখানে উপস্থিত থাকেন, এই জন্যই আসলে তিনি উপস্থিত আছেন এখানে, এমনটি কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি। তিনি এই মুহূর্তে আমরা যদি আপনাদের দেখাই যে আবেগ আপ্লুত হয়ে তিনি কিন্তু কেঁদে ফেলেছেন, এমনটি কিন্তু আসলে আমরা দেখতে পেয়েছি। তাহলে আসলে ওনার এই যে খুশির কান্না দেখে করতে পারি নাই। ওনাকে মানসিক সাপোর্ট দেওয়ার জন্য যতটুকু চেষ্টা আমি করেছি, উনি আমাকে মানসিক সাপোর্ট দেওয়ার জন্য, যেন আমরা অবশ্যই একদিন না একদিন এই স্বৈরাচার মুক্ত হয়ে আমরা দেশের জনগণের জন্য কাজ করতে পারবো। যে বাবর ভাই শুধু ভ্যানওয়ালা রিক্সাওয়ালাকে নাম্বার দিত, ভ্যানওয়ালা ফোন দিলে ওনাকে সাহায্য করতেন। উনি হচ্ছেন আমাদের সে প্রাণপ্রিয় বাবর ভাই। ওনাকে ছাড়া আমাদের বাড়ি বাংলার মানুষ এক মুহূর্ত বাঁচে না। আর দীর্ঘ 70টি বছর ওনাকে অন্যায়ভাবে কারাগারে বন্দি করে রেখেছেন। আমাদের কলিজার টুকরা বাবর ভাই, ওনাকে নিয়ে যাবে যে আমাদের কলিজা ঠান্ডা করবো। দর্শক, আমরা কিন্তু দেখছিলাম যে আসলে বাবরের প্রতি ভালোবাসার টান কতটুকু আসলে দেখতে পাচ্ছেন যে তিনি আবেগ আপ্লুত হয়ে কেঁদে ফেলেছেন। এবং তিনি যেটি বলছিলেন যে আসলে কারাগারে যে একাকিত্ববোধ, সেই একাকিত্ববোধের যে একটি বিষয়, আসলে মানসিক যে একটি সাপোর্ট, সেটি কিন্তু আসলে তারা দুজনকে দিয়েছেন এবং তাদের মধ্যে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছে এই জনস্রোতের মাঝেও প্রায় 70 বয়স তিনি কিন্তু এই মুহূর্তে তার ভালোবাসা এবং তার কথা রাখতেই কিন্তু তিনি এই জনসমুদ্রের এসে আছেন এবং গেটের সামনে আছেন। অর্থাৎ বলা চলে যে এখানে ধীরে ধীরে যত সময় গড়াচ্ছে বিভিন্ন জায়গা থেকে, অর্থাৎ মানিকগঞ্জ, টাঙ্গাইল থেকে শুরু করে পুরো বাংলাদেশের 64টি জেলা থেকে এই বাবরকে দেখার জন্য
অসংখ্য মানুষ এসেছেন এবং তাদের সবার মুখে একটি কথা যে বাবরকে এক নজর দেখবেন, এটি হলো তার ভালোবাসার বহিঃপ্রকাশ, এমনটি কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি। এবং মানুষের যে আসলে আবেগ অর্থাৎ খুশির যে কান্না সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং এর পাশাপাশি আমরা যদি আপনাদের জানানোর চেষ্টা করি যে এই জনস্রোতের কারণে আসলে বাবরের পরিবার যারা আছেন তারা কিন্তু আসলে পায়ে হেঁটে ভিতরে ঢুকেছেন। তাদের যে গাড়িবহর সেই গাড়িবহরে করে আসলে তারা ভিতরে ঢুকতে পারেননি, এখন পর্যন্ত তার গাড়িগুলো আসলে বাইরে আছেন। এবং যে মাহিন্দ্র খান মুহূর্তটির অপেক্ষা আমরা দীর্ঘ সময় ধরে করছি আপনাদের সাথে নিয়ে, আপনারা দেখতে পাচ্ছেন যে কয়েক লক্ষ মানুষের যে জনসমুদ্র হয়েছে সেই জনসমুদ্রে আমরা যুক্ত আছি এবং আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম। আসলে কিছুক্ষণের মধ্যেই তিনি আসলে এই গাড়িতে উঠবেন এবং কিছুক্ষণের মধ্যেই তিনি আসলে তাকে বের করে এই আনন্দ উল্লাস করবেন। অন্যদিকে আমরা যদি বলি যে ঢোল থেকে শুরু করে তবলা নিয়ে অনেকে আসলে নেচে গিয়ে এই সময়টি পার করছেন। তারা চান যে আসলে তাদের যে নেতা রয়েছে, মাটি ও মানুষের নেতা, তার এই ভালোবাসার বহিঃপ্রকাশে আসলে এত মানুষের সমাগম, তারা আসলে যত কষ্ট করেছে, নির্ঘুম রাত পার করেছে, সেটি আসলে তাদের এই যে বাবরের মুক্তির আনন্দের সাথে কোনোভাবেই তুলনা করা যাবে না। এটি আসলে তাদের কাছে কিছুই না, এমনটি কিন্তু আসলে তারা বলছিলেন। আমরা একটু বর্তমান পরিস্থিতি যদি আপনাদের দেখানোর চেষ্টা করি যে এই মুহূর্তে এখন পর্যন্ত প্রায় 1 ঘন্টা পার হতে চললো, এখন পর্যন্ত আসলে এই গাড়িটি অর্থাৎ বাবরকে নিতে আসা গাড়িটি, সেই গাড়িটি কিন্তু এখন পর্যন্ত কারাগার গেটের ভিতরে প্রবেশ করতে পারেনি। তবে আসলে বলা যাচ্ছে না যে আসলে তিনি কখন বের হবেন। তবে কারা কর্তৃপক্ষ থেকে বারবারই বলা হচ্ছিল যে তিনি কিছুক্ষণের মধ্যেই আসলে এই জনসমুদ্রে আসবেন এবং সাধারণ মানুষের সঙ্গে হাত নাড়িয়ে কুশলতি বিনিময় করবেন, ভালোবাসা বিনিময় করবেন। এবং এর পাশাপাশি আমরা যদি বলি যে কেন্দ্রীয় নেতা তারা কিন্তু ভিতরে ঢুকে পড়েছেন। এখানে মির্জা ফখরুল ইসলাম এসেছেন এবং এছাড়াও মির্জা ফখরুল ছাড়াও যে কেন্দ্রীয় নেতারা আছেন তারা কিন্তু এসেছেন। যেহেতু আসলে তাদের গাড়ি কাজ ঢাকা ছিল, আসলে সবাইকে স্পষ্ট করে বোঝা যায় না যে কোন কোন নেতা এখন পর্যন্ত কারাগারের ভিতরে আছেন এবং তারা আসলে অপেক্ষা করছেন কখন বাবর বের হবেন, কখন আসলে এই জনসমুদ্রে আসবেন, কখন হাত নাড়িয়ে আসলে সেই মাটি ও মানুষের নেতা একবার আসলে দেখা দিবেন। এমনটি কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি। আমরা একটু বর্তমান পরিস্থিতি আপনাদের দেখানোর চেষ্টা করি। আমাদের বলছিল যে আপনি আমাদের সঙ্গে আমরা নামে আগেই যাবো কেটে এনে তারাইবো, এনে তো আমি গুলশানে যাইনি, আমি সোজা চলে আসছি। আলহামদুলিল্লাহ করেন তোমরা আপনার সাথে কথা বলি, কতক্ষণ ধরে এখানে অপেক্ষা করছেন? সকাল 5টা থেকে আমরা এখানে অপেক্ষা করতেছি। আসলে এত কষ্ট, এত জনসমুদ্রের মাঝে কেন দাঁড়িয়ে আছেন? শুধু একটিবার দেখার জন্য, যে ওনার জন্য 18 বছর অপেক্ষা করতেছি একটিবার দেখার জন্য। 18 বছর নির্যাতিত শেখ হাসিনার ফেসিবাদ সরকারের জেলখানায় বন্দী আছে। এখন অপেক্ষা 18 বছরের কাছে তো কয়েক ঘন্টার অপেক্ষা কোনো কিছু না। ওনার জন্য তো আমরা অনেক বছর ধরে অপেক্ষা করতেছি। আর এখানে তো 2টা বাজে শুনছি আমরা বাহির হবে, সেখানে তো সকাল থেকে অপেক্ষা করা এটা কিছু না 18 বছরের কাছে। আসলে এই সময়টা তাকে মিস করে কি কি হারিয়েছেন, কত কষ্ট ছিলেন যদি একটু বলেন? এই সময়টা তাকে হারিয়ে আমরা অনেক কষ্টে আছি, শান্তিতে বাসাতে ঘুমাতে পারছি না। পুলিশের নির্যাতনের কারণে লুকিয়ে লুকিয়ে থাকতে হয়েছে বিভিন্ন পাড়া মহল্লায়। অনেক সময় ধান খেতেও ঘুমাইতে হয়েছে, মশার কামড়ে শান্তিতে ঘরে ঘুমাইতে পারছি না। ঘরে গেলে পুলিশে হামলা দিয়েছে। তাতেও আমরা লুৎফুজ্জামান বাবরের জনমত একটু মানে বরং আরো বেড়েছে। এখন আসলে উনি মুক্তি পেলে আপনারা কি তাকে আবার পুনরায় নির্বাচিত করে? অবশ্যই ওনাকে আমরা নির্বাচিত করে আমরা সরকারের কাছে দাবি জানাবো ওনাকে যেন আবার পুনরায় স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে দায়িত্ব অর্পণ করে। দর্শক, আমরা শুনছিলাম
এই যে বাবরের প্রতি যে মানুষের মানুষের প্রতি যে আসলে মানুষের ভালোবাসা, অর্থাৎ এই বাবরের প্রতি যে আসলে মানুষের ভালোবাসা, সেই ভালোবাসার বহিঃপ্রকাশ সেটি কিন্তু আমরা স্পষ্ট ফুটে উঠেছে, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। দীর্ঘ 8 ঘন্টা ধরে এই মানুষগুলো অপেক্ষা করছেন, সেটি যেমন একটু কষ্টকর, এর পাশাপাশি আসলে বলা চলে যে আবাল থেকে শুরু করে বৃদ্ধা, অর্থাৎ 70 থেকে 80 বছরের বৃদ্ধারাও কিন্তু এখানে এসেছেন এবং তারা অপেক্ষা করছেন যেন এক নজর তাকে দেখতে পায়। এবং এছাড়াও আসলে যারা 18 বছরের কম, অর্থাৎ বাবর যেহেতু আসলে 17 বছর ধরে জেলে ছিল, অনেক শিশুরাও কিন্তু এখানে এসেছেন যারা আসলে এক নজর বাবরকে দেখার জন্য এসেছেন। অনেকেই বলছেন যে আমরা আসলে মুখে শুনেছি কিন্তু তাকে এক নজর দেখিনি, তো আসলে 17 বছর পর তাকে এক নজর সরজমিনে দেখবেন, এমনটি কিন্তু আসলে প্রত্যাশা করছেন। কোথা থেকে এসেছেন? নেত্রকোনা তথা মোহনগঞ্জ থেকে আসছি, গ্রামের বাড়ি আমাদের সোয়াইর। তো আমরা বাবর সাহেবকে দীর্ঘ 17 বছর যাবৎ দেখি নাই। এই যে আমাদের মনের আকুলতা প্রকাশ করার জন্য আজকে আমরা ওই কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের সম্মুখে নেতাকর্মীর সহ অবস্থান করছি। আমরা আশা পোষণ করবো আবার বাবর সাহেব আমাদের মোহনগঞ্জ বদন কাইলেজুরির প্রতিনিধি হয়ে এমপি হিসাবে করবেন এবং আবার স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে আমাদের কাছে ফিরে আসবেন, এই আমাদের প্রত্যাশা এবং চাওয়া পাওয়া। ধন্যবাদ। গেছে ভাই, গেছে। রানিং লাইফ কত লোক? 30 মিনিট। দর্শক, এই মুহূর্তে বাবরের গাড়ি বহরটি আসলে গেট পার হয়ে, অর্থাৎ ভালো দেখতে পাচ্ছেন এই মুহূর্তে গেট পার হয়ে আসলে গেট টপকে আসলে ঢোকার চেষ্টা করছেন। এভাবেই কাজ করতে মানুষ ক্ষুব্ধ হয়ে গেছে।